ক্রিমি গার্লিক চিকেন, একদম ক্রিমে ভরপুর একটা দুর্গাপূজার স্পেশাল রেসিপি চিকেনের, যেটা বাচ্চাদের একদম দারুণ লাগবে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? চলো আজকের এই দারুণ স্টার্টার বলো বা মেন কোর্সেও ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, এরকম একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে 400 গ্রাম চিকেন নিয়ে ভিনিগার আর নুন দিয়ে, ভিনিগার 1 চামচ আর নুন 1 চামচ দিয়ে এটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। খুব ভালো ম্যারিনেশন হয় এরকম করে চিকেনের রেসিপি করবে। চিকেনের গন্ধ তো চলেই যাবে আর সফট হয়ে যাবে চিকেনটা। এবার চিকেনগুলো ভালো করে ধুয়ে নেব, কেটে নিয়েছি। ম্যারিনেশন করার পর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো নুন দিয়েছি, অরিগ্যানো দিয়েছি 1/2 চামচ, দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, এটার মধ্যে কিন্তু আর কিছুই যাবে না। এর মধ্যে যাবে কোটিংয়ের জন্য আমাদের দিতে হবে কর্নফ্লাওয়ার দিতে হবে 2 চামচ আর ময়দাও 2 চামচ, যাতে হালকা একটা কোটিং হয়, বেশি মোটা যেন না হয়। এরকম করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আরও 1 ঘন্টা। যত বেশি ভালো ম্যারিনেশন করবে চিকেনের টেস্ট তত ভালো হবে। আমাদের এই 400 গ্রাম চিকেনের জন্য 12টা থেকে 15টা রসুনের কোয়া লাগবে। এবার সেগুলোকে আমি কুচিয়ে নেব। আর লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা। এই চিকেনের টেস্টটা হবে ঝাল, মিষ্টি এবং নোনতা, তিনটেই মেলানো থাকবে। বাচ্চাদের জন্য ভীষণ টেস্টি। বাচ্চারা খেলে এই কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে। এবার 1 ঘন্টা পর আমি সাদা তেলে চিকেনগুলোকে ভেজে আলাদা করে তুলে রাখবো। বন্ধুবান্ধবরা এলে বাড়িতে স্টার্টার হিসেবে কিন্তু এই চিকেনটা দিতে পারো। এটা হালকা গ্রেভিও রাখতে পারো, আবার স্টার্টারের মতো শুকনো করেও দিতে পারো। চিকেনগুলো খুব ভালো করে হাই ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিয়েছি। প্রথমে হাই ফ্লেম করেছিলাম, তারপরে মিডিয়ামে ফ্লেমটা করে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ওভারকুক করার দরকার নেই, তাহলে চিকেনগুলো কি হয় বলো তো, শক্ত হয়ে যাবে। জাস্ট হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নিলে এগুলো চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন সবসময় না হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়, আর বেশিক্ষণ ভাজারও দরকার পড়ে না। চিকেনগুলো দেখো একে একে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তবে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য। এবার দেখো আমি 1 to 2 টেবিল স্পুন দিয়েছি সাদা তেল, আর এর মধ্যে বাটার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন তো আমরা কুচিয়ে রেখেছি। এবার দেখো বাটারটা মেল্ট হতে হতেই এখানে না স্লো করে দেবে একটুখানি, নয়তো বাটারটা পুড়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা এখানে কুচিটা দিয়ে দেব। তাহলে কি হয়, পেঁয়াজ দিলে এটা টেম্পারেচারটা একটু লো হয়ে যাবে। এবার তুমি টেম্পারেচারটা বাড়িয়ে দাও। তারপরে একটু মিডিয়াম, মানে একদম স্লো ছিল, এবার মিডিয়াম করে দিয়ে এই পেঁয়াজটা আমরা একদম ট্রান্সপারেন্ট মতো যখন পেঁয়াজটা হয়ে যাবে ততক্ষণ ভাজবো। একটু নুন দিয়ে দিলাম। আর পুরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ইয়েটা কিন্তু একদম লাল করে ভাজা হবে না, একটু হালকা ভাজা হবে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় আর পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট মতো কালারটা চলে আসে। তো ওই রকম পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার আমরা গ্রেভিটা বানাবো ফ্রেশ ক্রিম দিয়ে। বাড়ির ক্রিম দিয়ে এটা হবে না, টেস্ট আসবে না। তোমাদের এখানে আমি 1/2 কাপ দিয়েছি হোয়াইট যে ক্রিমগুলো বাজারে পাওয়া যায়, সেই ক্রিমের ফ্রেশ ক্রিম যেটা, সেটা 1/2 কাপ দিয়েছি। তোমরা একটু বুঝে দেবে তোমাদের যেরকম গ্রেভি লাগবে। মিডিয়াম ফ্লেমে ক্রিম দেওয়ার পর এটাকে 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আমাদের কুকিং ক্রিম হয়, রান্না করার ক্রিম। এখানে কিন্তু আইসক্রিম বা এর জন্য হুইপ ক্রিম ব্যবহার করা যাবে না। আর 2-3 মিনিট পরে এর মধ্যে টেস্টের জন্য নুন আর চিনি দিয়ে দিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতাও হবে। এর মধ্যে আমাদের মেশাতে হবে অরিগ্যানো, 1/2 চামচের মতো অরিগ্যানো মিশিয়ে দিতে পারো, বা তোমাদের কাছে যদি মিক্সড হার্ব, যে ইটালিয়ান হার্বস পাওয়া যায়, সেটা তোমরা মেশাতে পারো, খুব ভালো গন্ধ ছাড়বে। দুটোই যদি না থাকে তবে একটু ধনেপাতার ডাঁটি কুচি করে দিতে পারো। আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দেখো এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। আর ইটালিয়ান হার্বস বা অরিগ্যানো দিলে এর টেস্টটা সবচেয়ে ভালো পাবে তোমরা। এবার 2-3 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল 1/2
কাপ। গরম জলই মেশাতে হবে, ঠান্ডা জল মেশালে কিন্তু ভালো হবে না এটা। টোটাল এটা আমি 3 থেকে 4 মিনিটই ফোটাবো, আর তারপরে এর মধ্যে চিকেন মিশিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, এটাই কিন্তু একদম স্টার্টার হিসাবে যদি খাও তাহলে শুকিয়ে নেবে, আর যদি গ্রেভি রাখতে চাও তাহলে এরকম গরম জল মিশিয়ে নেবে। আর স্টার্টার হিসাবে যদি খেতে চাও তাহলে গরম জল মেশানোর দরকার নেই, এমনি ক্রিমের মধ্যে চিকেনটা মিশিয়ে নেবে। ব্যাস, এরকম একটা ক্রিমি গার্লিক চিকেন যদি পুজোর সময় হয়, বাচ্চারা দেখবে কত খুশি হয়ে যাবে। এটা তো আমাদের খুব প্রিয়। এবার পুজোতে বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়ে ফেলো, বয়স্ক থেকে বাচ্চারা সবাই ভালোবাসবে। আর এর সাথে জাস্ট একটু ফ্রাইড রাইস, আর কিছু চাও? সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই চাই। সবাই ভালো থেকো, পুজো খুব আনন্দে কাটাও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে বন্ধু করে নাও। যারা যারা এখনও বন্ধু করোনি, সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও। চলো, আজকে এখানেই শেষ করলাম।